দাদা ভাই তুমি একাই চলে যাবা কালকে মা আর তুই হ্যাঁ ও কান্না করিস নি কোনো কারণ নেই কান্না করার নাকি নিয়ে গেছে ও পার্ক বন্ধ আচ্ছা আচ্ছা কালকে নিয়ে যাবে ও আচ্ছা বাবা আমি সত্যি চলে এসেছি আবার একটা হ্যাপি মুড নিয়ে নতুন ব্লগ নিয়ে একটা স্পেশাল ব্লগ নিয়ে নোলক স্কুলে যাবে নোলককে তোমাদের সামনেই বড় হতে দেখলা মানে একদিন বয়স থেকে স্কুল যাওয়া এখনো দেখছো তোমরা তাই তো নোলক হ্যাঁ টাকা একটু ক্যামেরার দিকে হ্যালো করে দাও সবাইকে হাই করে দাও হাই করে দাও ঘুম কাটেনি আর এই যে নোলক রানীর নতুন স্কুল ব্যাগ ওর থেকে ওর ব্যাগের ওজন বেশি সেই ভারী হ্যাঁ প্রচুর ভারী ব্যাগ অনেক বই কোথায় যাচ্ছিস তুই স্কুল যাবি নোলক দুদিন ট্রায়াল হয়েছে স্কুল আজকে থেকে ক্লাস শুরু এই দুদিন বই নিয়ে যেতে হয়নি হ্যাঁ স্কুলে টিফিন জলের বোতল খালি নিয়ে পাঠাতে বলেছিল ম্যাম আজকে থেকে ক্লাস শুরু এখন আমরা নিচে যাচ্ছি কারণ নোলক রানী একটু খাবে রুটি খাবে রুটি টুটি খেয়ে বেরিয়ে যাব ঠাকুর নমো করো চলো হয়েছে নমো করেছো এটা মহা এভরিবডি এখন আমাদের টি টাইম আর নোলক আর মহারাজ যাচ্ছে স্কুলে আজকে হচ্ছে নোলকের স্কুলের প্রথম দিন এমনি দুদিন ওদের ট্রেনিং করিয়েছে মানে কিভাবে বসতে হয় কিভাবে টিফিন খুলতে হয় কিভাবে বাথরুম পেলে বাথরুম যাওয়ার কথা বলতে হয় ওটা ট্রেনিং হয়েছে দুদিন আর আজকে ফার্স্ট স্কুল হ্যাঁ তা আজকে আমরা খুব এক্সাইটেড হ্যাঁ ওরা এখন সেজে গুজে রেডি ওরাও খুব এক্সাইটেড কখন যাবে আর নোলকের কোনো অসুবিধা নেই ও প্রথম দিনই স্কুলে গিয়ে একদম স্মার্ট ভাবে নিজে ঢুকে গিয়েছে ওর মা বাবাকে পাত্তাও দেয়নি হ্যাঁ যখন ছুটি হয়ে গেছে তখন মা বাবার খোঁজ ওকে নিয়ে কোনো টেনশন নেই ওই আরো স্কুলে সবাইকে সবথেকে আমার মনে থাকবে আমি ঢোকার সাথে সাথে বললো আমি তো কাঁদিনি যারা কেঁদেছে তাদের বলেছে মা আসবে তো এরকম করেছিস না হ্যাঁ মা আসবে তো আমি সব বড় বিয়ের সময় বলবো মা আসবে তো এরকম করেছিস কি বলেছিস কি বলেছিস এখন ওর মধ্যে সকাল সকালে ও একটু লেট করে ওঠে লেট নাইট ঘুমায় হ্যাঁ মুড ঠিক হয়েছে হ্যাঁ কোথায় যাচ্ছিস তুই তুমি যেমন গা হাত পা ধুলে গাইটারও তো ধুতে লাগবে হাত পা গুলো ওই চাকাগুলোকে পা বলে কাল থেকে তুমি দাদা ভাই তুমি একাই চলে যাবা কালকে মা চলো চলো টাটা তাহলে উঠে গেলাম গাড়িতে আর নলক রানীর ব্যাগ নিয়ে পিছনে মহারাজ ওই নলক কই ও এদিকে তাহলে একবারে স্কুলে গিয়ে তারপর তোমাদের সাথে
ওই মিঠি ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসলাম। ও ক্লাসে ঢুকিয়ে দেওয়ার পর না বুকটা ধুক 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 করে, মেয়েটা ওইদিকে আমরা এদিকে। কি করছে? আরে কিছু করছে না, ঠাকুমা সব পারবে। ঠাকুমা বলে। এই এখন 8টা আর একটা, হ্যাঁ আর একটা ছুটি হবে 10টায়, আর একটা 10:45, মানে 10:45 অব্দি এতক্ষণ আমাদের গাড়িতে এরকম ভাবে বসে থাকতে হবে। তাহলে বার হোক, ছোটটা বার হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। হয়ে গেল ওদের ক্লাস, এখন যাচ্ছি আনতে। ঠিক আছে, হ্যাঁ পড়েছো? কি পড়েছো? এবি গান করছো, স্কুল চলে হাম। আজকে আসেনি। আসেনি আজকে। তুমি কি পড়লা? এবি। আর কি পড়ছো? একটা হলো, একটা আবার আরেকটা একটু 45 মিনিট পর। কে কান্না করছে? ওই যে দিদিটা। আর তুই? আমি কান্না করবো কেন? হ্যাঁ আমি কান্না করবো কেন? ও কান্না করিসনি? করবো কেন? কোনো কারণ নেই কান্না করার নাকি? ও আচ্ছা আচ্ছা। মাকে কিনেছি। আর স্কুলে কেমন লেগেছে? ভালো। ভালো। পার্কে চড়িয়েছে ম্যাম? পার্কে নিয়ে গেছে? কালকে বন্ধ। ও পার্ক বন্ধ, আচ্ছা আচ্ছা। কালকে নেবে। কালকে নিয়ে যাবে? ও আচ্ছা বাবা, জ্ঞানী। আর কি করলি তুই? কি পড়াশোনা করেছিস? আর কিছু করলাম না। আর কিছু করলাম না। পড়াশোনা? আমার গাড়ি সেমসন। ও আমাদের গাড়ি সেম সেম। পড়াশোনা করছো? এটা আমাদের গাড়ি থেকে। তাহলে ক্লান্ত স্কুল থেকে চলে এসে। মা আমি বেশি ক্লান্ত। কেমন লাগলো প্রথম দিন স্কুল, নতুন ক্লাসে? শুধু ক্লান্ত বলছিস? সাথে সাথে বাড়ি আসার আগে মেসেজ ঢুকলো, একজনের 12:30, একজনের 1টায় ছুটি হবে কালকে থেকে। আর এইটা হলো দিশার ঘর, আমার ঘরটা এখন নোংরা আছে, এখন সব ওদের ফটো আর নোলকেরও ফটো। তাহলে এই ব্লগটা নোলক আর মহারাজা স্কুল যাওয়া স্পেশালি রাখছি প্রথম দিনের। তো ঠিক তাহলে? আছে, আজকের মতন ব্লগটা এখন মানে তো চা খাবো, চা তাহলে আজকের মতো টাটা, নতুন ব্লগ নিয়ে আবার দেখা করছি খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি। আর এখানে গুড্ডু বসে আছে। এভাবেই নোলককে বড় হতে দাও। নোলককে আশীর্বাদ করো, মহারাজকে আশীর্বাদ করো, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। টাটা করে দে নোলক, এদিকে টাটা করে দে, হ্যাপি কতটা? টাটা করে দাও। দাদা কত করবো? ও আচ্ছা, কতবার করবে? টাটা।